হ্যালো। কি ব্যাপার? কি করছো তুমি? কিছু না, মুভি দেখছিলাম। তাহলে ফোন কেটে দিলা কেন? ফোন? ও না, ওই বললাম না, মুভি দেখছিলাম। ও মানে আমার সাথে কথা বলার চেতে তোমার মুভি দেখাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। শুনি এত রিয়াক্ট করার কি আছে? আমি তো বললাম। আর তোমার সাথে আমার তো লাঞ্চের পর একবার কথা হয়েছেই। রাইট, লাঞ্চে পরে আমাদের কথা হয়েছিল। সো এখন মৃত্যুর আগে শুধু একবার কথা বললেই হবে, তাই না? শুনি প্রত্যেকটা ব্যাপারে এরকম রিয়াক্ট করার কোনো মানে হয় না। ধ্যাৎ। রুদ্র, আমি কতবার মানা করেছিলাম মোবাইলে গেম না খেলতে। মোবাইলে চার্জটা 10টা বেজে গেছে, 10টা বেজে। এক্সট্রিমলি সরি, ও মাই গড। কি হলো? কখন আসছো? কখন আসার কথা ছিল? কখন আসার কথা? 40 মিনিট ধরে আমি এখানে বসে আছি। আর তুমি? রাস্তায় প্রচুর জ্যাম ছিলাম, এক্সট্রিমলি সরি। আর অফিসে কাজে এত প্রেশার, বেরোতে দেরি হয়ে গেল। ওরে বাবা, হ্যাঁ ছবিতে 2K লাইকস, সেলিব্রিটি না? দুঃখ তো এটাই, অপরিচিত 2000 মানুষের লাইক পেয়েছি, কিন্তু পরিচিতর চোখেই পড়ল। কে বলেছে চোখে পড়েনি? এই যে পড়েছে। আমি এক কাজ করবো, এই ছবিতে 50 বার লাইক দেবো। লাইক আনলাইক হবে না? আচ্ছা, তার আগে আমরা অর্ডার দিন। এক্সকিউজ মি। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। একটা গার্লিক নান, 2টা গার্লিক নান, একটা তান্দুরি চিকেন। থ্যাংক ইউ। যেটা আমরা রেগুলার খাই আর কি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সকাল থেকে ফেসবুকেই ঢোকা হয়নি।
কি অবস্থা! আরে আমরা কি এখানে শুধু খেতেই আসি? কেন, তোমার ক্ষুধা লাগেনি? অর্ডার ক্যান্সেল করে দিব? তুমি করো তোমার লাঞ্চ, আরে আমার করতে হবে। আরে শোনো না, আচ্ছা কি হলো? রিঅ্যাক্ট করছো কেন? রেস্টুরেন্ট, কাম ডাউন। হোয়াটস রং? আমাদের সময়গুলো এমন হয়ে যাচ্ছে কেন? নিজের কাছেই প্রশ্নটা করো। করেছি, কিন্তু কোনো উত্তর খুঁজে পাইনি। সবকিছু ঠিকই আছে, শুধু টাইমের এই চেঞ্জটা তুমি মেনে নিতে পারছো না। সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়, পরিস্থিতি চেঞ্জ হয়, সেটা হয়তো বা তোমার বোধগম্য নয়। তা আমি সত্যি করে বলো তো, তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো? ঠিক একই প্রশ্নটা যদি আমিও করি? জানি না। তুমি সারাক্ষণ বিজনেস নিয়ে বিজি, আর আমি সারাক্ষণ ফ্রি। আমার মনে হয় আমাদের সময়গুলো আর আমাদের নেই। বই বই, হ্যাঁ হ্যালো, জি জি বলুন। জি তবে আমি তোর সাথে কথা বলছি। অফিস থেকে ফোন দিয়েছি, কি আছো? জি হ্যাঁ, শামিম ভাই শুনতে পাচ্ছি, বলুন। জি কি হয়েছে মা? কই বাবা, কিছু না তো। তাড়াতাড়ি চলে এলি, তামিমের সাথে দেখা হয়নি? কি হয়েছে বল আমাকে। কিন্তু বাবা তামিম না, তামিম দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। মানে? আমার মনে হচ্ছে আমার প্রতি ওর যেরকম ফিলিং ছিল, ওর দিন দিন সব মরে যাচ্ছে। আমি যদি সারাদিন ওকে কল না দিই, একবার খোঁজ না নিই, ও একটুও প্রয়োজন মনে করে না আমার খোঁজ নেওয়ার। আজকে বাবা এত দিন পর দেখা হলো, কই আমার সাথে একটু কথা বলবে না। ও নিজের ফোন নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, সেলফি তোলা নিয়ে ব্যস্ত। এই যে তুই যে ওর বিরুদ্ধে অভিযোগটা করলি, ও তো তোর সম্বন্ধে এই কথাই বলে। আসলে তোদের সমস্যাটা কি বলতো? জানি না বাবা, সমস্যাটা কোথায় কিছুই জানি না। আমার মনে হয় কি জানিস, তোদের এখন বিয়ে করে ফেলা উচিত। তাহলে নতুন করে একটা কিছু শুরু হবে। তুই তামিমের সাথে কথা বল, ওর মতামত জান। আমি তোর মায়ের সঙ্গে বিষয়টা নিয়ে শেয়ার করি। না না বাবা, মার সাথে এখন কথা বলার দরকার নেই। আমি আগে তামিমের সাথে কথা বলে দেখি। ঠিক আছে, আয় ভিতরে আয়। এই যে দেখো, এদিকে আসো, এদিকে আসো। এই যে আসছে তোমার কাছে, ও এসে এখন কি করবে জানো? তুই আমাকে ল্যাং মারবি? কত বড় সাহস, আমাকে ল্যাং মারবি? ল্যাং হচ্ছে বাবা, হয়েছে, অনেক হয়েছে। এখন যাও তো, আমি চাচ্চু সঠিক কথা বলবো, যাও। তোমরা কথা বলো, আমিও থাকি। থাকুক না, আমি যেতে বলেছি না বাবা? যেটা বলেছে না মা, এটা নিয়ে যাও। বলো ভাবি, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে আপনাদের? ফোনটা রাখ। কি ঘটনা? ফোন কিন্তু রাখতে বলেছি। হ্যাঁ বলো, কি ঘটনা? সরি বলো। আচ্ছা, জুনি অনেকদিন হলো আমাদের বাড়িতে আসে না, তুইও কিছু বলিস না, ঘটনা কি? আরে না, কোনো সমস্যা নেই। কোনো ঘটনা নেই? কোনো সমস্যা? আরে বাবা বল না, আমাকে বলবি না কাকে বলবি বল? আচ্ছা এখন তোমার কাছে কি লুকাবো? আমি ও আর আগের মতো নাই, আমাকে একটু বুঝতে চেষ্টা করে না। মানে শি হ্যাজ চেঞ্জড টোটালি। কথায় কথায় রাগ করে, খিটখিটে মেজাজ হয়ে থাকে। আমি এটা করলে সমস্যা, ওটা করলে সমস্যা, সারাটা দিন ঝগড়া করে। মানে মেইন কথা হচ্ছে সে আমাকে আর সহ্য করতে পারে না।
আমার কি মনে হয় জানিস, তোদের এখন বিয়ে করে ফেলা উচিত। কি? হ্যাঁ, আমি যা বলেছি আপনি সেটাই শুনেছেন। খুব ভালো বলছো। আরে বাবা, তুই চাইলে আমি জুনির বাবার সাথে কথা বলতে পারি, আর না হয়তো ভাইয়ের সাথে কথা বলবো। হোয়াট? ভুলেও না ভাবি, ভুলেও না। ভাইয়াকে তো আরো বলা যাবে না। দেখো ভাবি, আমি এখন টোটালি আমার বিজনেস নিয়ে আছি, আমি এটার উপর ফোকাসড। আমি এখান থেকে আপাতত আমি এখন অন্য কিছু চিন্তা করতে চাই না, প্লিজ। আর এই ব্যাপারগুলো নিয়ে একটু সময় তো লাগে, আমার এখনো সময় লাগবে। ঠিক আছে বাবা, এই যে কান ধরছি, মাপ চাইছি, আমার ভুল হয়ে গিয়েছে, আর কোনোদিন বলবো না। আপনি সময় চেয়েছেন তো, ঠিক আছে, আপনি সময় নেন, আপনার যত খুশি তত সময় নেন। সময় নিতে নিতে দেখবেন কবে আপনার চুল সাদা হয়ে গিয়েছে। জুনি কেন, তখন কোনো জুনি আসবে না। ঠিক আছে, আমি এখন যাই, আপনার সময় হলো তখন আপনি এসেন। চুল সাদা হলেও কিন্তু আমাকে অনেক সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, হ্যান্ডসাম লাগবে। জুনি আসবে না, জুনি আসবে না, জুলি আসবে। Nice, a nice picture. হ্যালো, কি করো? কিছু না, বসে আছে। খাইছো? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ বলো। কি ব্যাপার, খেয়েছি কিনা জিজ্ঞেস করে ফোনটা কেটে দিলাম? এর আবার মানে কি? এর মানে হচ্ছে তুমি আমাকে বোঝানোর চেষ্টা করছো যে তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। জুনি দেখো, তুমি কিন্তু সেই একই সুরে আবার বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ। আমি নিয়ে যাচ্ছি? আমি মোটেও নিয়ে যাচ্ছি না, তুমি নিয়ে যাচ্ছ। কয়েক বছর আগে তো আমি ঘুমিয়েছি কিনা, কখন ঘুমাবো, খেয়েছি কিনা এসব জিজ্ঞেস করতে থাকতা। আমি না ঘুমানো পর্যন্ত তুমি ঘুমাতা না। আর এখন খেয়েছো? হ্যাঁ খেয়েছি, বাই। এই তোমার ভালোবাসা? জুনি সারাদিন অফিস করে না শরীরটা খুব টায়ার্ড হয়ে যায়, তারপরে না এইসব ঘ্যানোর ঘ্যানো শুনতে ভালো লাগে না। দেখো, যা বলবা স্ট্রেট কাট বলবা, এত প্যাঁচায় কথা বলবা না, ভালো লাগে না শুনতে। আমি জাস্ট ফেড আপ। জুনি কেন, কি সমস্যা তোমার? ও, এখন তোমার আমার কথাই ভালো লাগে না? ঠিক আছে, সেটা তো বলবা আমাকে। রাস্তা ক্লিয়ার চাচ্ছ, ফাইন, আমিও রেডি। রেডি মানে কি রেডি? হ্যাঁ, ব্রেকআপ করতে চাচ্ছ তো বলো, তুমি বলো, আমি তো বুঝতে পারছি তুমি। তুমি তো চেয়ে বসেই আছো, এটাই চাও তুমি। এতদিন ভদ্রলোকের পোশাক পরেছিল বলে আমি চিনি নাই। ঠিক আছে, ব্রেকআপ, তুমি এটাই ডিজার্ভ করো, যাও। ওকে ফাইন, ওকে ফাইন, ব্রেকআপ হবে, ব্রেকআপ হবে, কিন্তু যত সুন্দর করে আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল না, ঠিক তেমন আয়োজন করেই আমাদের ব্রেকআপটা হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। মানে কি? মানে আর কিছু না, ব্রেকআপ পার্টি। সো এই ব্রেকআপ পার্টিতে কি আমরা দুজনে নাকি আরো কাউকে ইনভাইট করেছো? স্যাড পার্টি তো, একা থাকাই ভালো। তোমার গিফট। ব্রেকআপ গিফট, আইফোন 7। দেখো পছন্দ হয়েছে কিনা, একদম লেটেস্টটা, ক্যামেরাটা দারুণ। You know what? Let's finish this. সুপারব। ওকে, তাহলে আমি এক কাজ করি, আমি আমার এখান থেকে লাইভে যাই, লাইভে গিয়ে সবাইকে জানিয়ে দিই যে আমরা শেষ করছি আমাদের সম্পর্ক চিরতরে। ওকে, তোমাকে দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, রেডি? ওকে। Nonsense. হোয়াটস রং উইথ ইউ? তুমি তো এটাই চেয়েছিলে, এখন রেকর্ড। তোরা এখানে আরে সব কি থাপড়াথাপড়ি কিসের জন্য? ব্রেকআপ পার্টি চলছে তো, তাই থাপ্পড় মেরে রিবন কাটা হচ্ছে। সব সময় আমার সাথে বাজে বিহেভ করো। আর তুমি তো খুব ভালো বিহেভ করো আমার সাথে, না? তোমার মুখ দিয়ে তো মধু ঝরে। তাই না? তুমি আমাকে সত্যি করে বলো, লাস্ট কবে তুমি ওকে কোয়ালিটি টাইম দিয়েছো? আমি বিজনেস নিয়ে বিজি থাকি, তুমি এটা তোমার বোঝার
ক্ষমতা তো তোমার হয়নি, তুমি বুঝবা কি এটা? ইম্যাচিওরের মতো কথা বলো। আমি যতটুকু সময় তোমাকে দিই সেটা তুমি কৃতজ্ঞতা বোধ স্বীকার করো। তো সব খালি আমার সময় বিজনেস। ফেসবুকে তো ঠিকই মেয়েদের সাথে চাকরি থাকো। ফেসবুকে শুধু আমি থাকি? হ্যাঁ, তুমি থাকো না? হ্যাঁ, আমি তো ঠিকই খেয়াল করি তোমাকে যারা লাইক দেয় তার মধ্যে 95% হচ্ছে ছেলে। কেমন চিপ থিংকিং তোমার। তুমি না শিখো না একটা গার্লফ্রেন্ডের সাথে কিভাবে কথা বলতে হয়, সেটা শিখো না। তুমি খুব শিখছো না? তুমি আমাকে খুব রেসপেক্ট করো। আমি তোমাকে রেসপেক্ট করি না? কোথায় করছো? অনেক বেশি রেসপেক্ট করি। জীবনে এতদিন না। অনেক বেশি রেসপেক্ট করি। তাহলে তুমি এভাবে কথা বলতে না। You don't deserve it. You don't deserve it. তাহলে তুমি কথা বলতে না। You don't deserve it. পারবো না তোমাকে, তো কি করব আমি? আমাকে এখন তুমি বাঁচাও না। আমি তোমার সাথে একটা মুহূর্ত থাকতে চাই না। আচ্ছা, তোদের সমস্যাটা কি? কি সমস্যা? কি দেখলেন এতক্ষণ? এতক্ষণ যা দেখলাম তাতে তো মনে হচ্ছে সমস্যা অন্য কোথাও। সমস্যা অন্য কোথাও না। আমরা তুমি দেখছো না তোমার চোখের সামনে একজন বড় ভাইয়ের সামনে সে আমার সাথে কেমন ব্যবহার করছে? ওহো, আর তুমি আমার সাথে কিরকম বিহেভ করেছো ওটা মনে হয় মামুন ভাই দেখে নাই, চোখ বন্ধ করেছিল। উফ, থাম তো তোরা। না, মামুন ভাই এখানে থামাথামির কিছু নাই। আই এম ডান উইথ হার। আই ডোন্ট ওয়ান্ট হার ইন মাই লাইফ এনিমোর। আই অলসো ডোন্ট ওয়ান্ট ইউ। ও তুমি কি মনে করো তুমি নিজেকে? এই থাম। কি অবস্থাটা কি তোদের? মানে ভালোবাসা দূরে থাক, সামান্য রেসপেক্ট পর্যন্ত করিস না পরস্পরকে। আর এই তোদের ভালোবাসার কথাই আমি একদিন মানুষের কাছে বড় মুখ নিয়ে উদাহরণ দিতাম। সেটা ছিল অনেক আগের কথা। এখন তোর সাথে থাকা একদম ইম্পসিবল। আচ্ছা, ব্রেকআপ করবি তো কর, কোনো সমস্যা নেই। 1 মিনিট পরে আবার স্ট্যাটাস দিবি ব্রেকআপ, ফিলিং রিফ্রেশ। আচ্ছা, তোদের যে এই যে এতদিনের সাজানো স্বপ্ন, ভালোবাসা, সব এক মুহূর্তে শেষ করে দিবি? সব কিছু এত সহজ এখন? তোরা তো আমাকে বড় ভাইয়ের মতো মানিস কিনা? শোন, সিরিয়াস কোনো ডিসিশন গরম মাথায় কখনো নিতে নেই। তোরা একটা সপ্তাহ সময় নে, ঠান্ডা মাথায় ভাব, তারপর যেটা ভালো মনে করবি সেটাই করবি। ওকে? ঠিক আছে। কি রে, কথা বলিস না কেন? হ্যাঁ ঠিক আছে। ওকে। দুটো পথ গিয়েছে বেঁকে, কেন আজ দুটো দিকে? আমি ভুল পথের ঠিকানা দাঁড়িয়ে, শহরের যত অলিগলি, ভেজা কাক, দূরে রাস্তার ধুলি, আমি ভুল পথের ঠিকানায় দাঁড়িয়ে। আমি ভুল পথের ঠিকানায় দাঁড়িয়ে। তুই তো ওর চাইতে ম্যাচিউর, বিজনেস করিস, অনেক মানুষের সাথে ব্যস্ত থাকিস, সময় কেটে যায়। কিন্তু ভাব, ওর দুনিয়া বলতে তো শুধু তুই আছিস। তোমার তাই মনে হয়? আমার তো তাই মনে হয় না। যদি তাই হতো তাহলে এতদিন পর আমার সাথে ওর দেখা হওয়ার পরেও সে আমার সাথে এরকম খিটখিট মেজাজ দেখাতো না। এইটা হয়নি, সেটা হয়নি, এই কমপ্লেন, সেই কমপ্লেন। তুই নিশ্চয়ই ওর প্রতি আগের মতো কনসেন্ট্রেশন দিস না, অথবা অন্য কিছুকে প্রাধান্য দিস বলে এরকম মেজাজটা খিটখিটে হয়ে থাকে ওর। আর আমার সব কিছুতেই তোর ঝামেলা। জুনি তো তোকে পাগলের মতো ভালোবাসতো, এরকম তো আগে ছিল না। এখন কেন এমন করে? আমারও তো একই প্রশ্ন। আসলে মানুষের সমস্যা কি জানিস? নিজের দোষটাকে ঢেকে অন্যেরটা বড় করে দেখে, আর নিজের ভেতর যে প্রবলেম আছে এটা সে দেখতেই পায় না। মামুন ভাই, তুমি কি বলতে চাও? সব দোষ আমার? না, তা না, কিন্তু তুই তো আর ধোয়া তুলসী পাতা না। আর এই যে তালি 2 হাতেই বাজে। শোন, আমার পরিচিত এক ভদ্রলোক আছেন, কনসালটেন্ট, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। দেখা করবি একবার? হোয়াট? কনসালটেন্ট? আর ইউ টকিং অ্যাবাউট সাইকিয়াট্রিস্ট? মানে পাগলের ডাক্তার? আমি পাগলের ডাক্তারের কাছে যাব? মামুন ভাই, আমাকে তুমি পাগল বলছো? দরকার নেই। আমি শোন আমার কথাটা একটু শোন। আমি তো তোর বড় ভাইয়ের মতো নাকি? হ্যাঁ, বলো। তুই একটু উচ্চশিক্ষিত ছেলে এরকম মূর্খের মতো কথা কেন বলিস? তোকে কে বলেছে যে কনসালটেন্ট মানে পাগলের ডাক্তার?
আর উনি তো আমার পরিচিত, ওনার কাজই হলো মানুষের মন নিয়ে। তুই ওনার কাছে যে তোদের ভেতর যা হয়েছে সব একদম খোলাখুলিভাবে বলবি, উনি নিশ্চয়ই তোদের ভালো পরামর্শ দিবেন। আর তুই যে জনিকে কতটা ভালোবাসিস সেটা আমিও তো জানি, নাকি? তুই কাঁদছিস আর ওদিকে গিয়ে দেখ তামিমও তোর মতো মন খারাপ করে বসে আছে। মোটেও না বাবা, তুমি তো শুধু ওর ভালোটাই দেখেছো, কিন্তু আমি ওকে হারে হারে চিনি। 6টা বছর ও শুধু আমার ইমোশন দিয়ে খেলেছে, কোনো ভালোবাসেনি আমাকে। আচ্ছা ঠিক আছে, কান্না থামা। কান্না কি কখনো কোনো সলিউশন দেয়? কান্না কোনো সলিউশন দেয় না। দোষ কি তোর কম আছে? তোর বিরুদ্ধে তামিম কত অভিযোগ করেছে, তুই নাকি সারাদিন হ্যাং আউট হয়ে থাকিস, বন্ধুদের নিয়ে থাকিস, গ্রুপ চ্যাটিং করিস, আরও কত কি। তখন তো কত বলতাম, তুই তো কথাই শুনতি না। এখন তামিমের মতো শেষমেশ তুমিও আমাকে দোষ দিচ্ছ। দোষ দিচ্ছি না মা, আসলে নিজের মেয়ের দোষটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিলে অন্যকে বলবো কি করে। আসলে তোরা ভীষণ অস্থির হয়ে থাকিস, তোরা যে কিসের পিছনে ঘুরিস নিজেরই জানিস না। শুধু ঘুরছিস, কেন ঘুরছিস, কোথায় ঘুরছিস, কার জন্য ঘুরছিস কিছুই বলতে পারিস না। সময় না মানুষকে মায়া, স্নেহ, ভালোবাসা থেকে অনেক দূরে সরিয়ে দেয়। একটা কথা বলি মা, অন্যভাবে নিবি না তো? বল। তোরা আসলে তো নিজেই বুঝিস না কি করবি। তোরা একটা সাইকিয়াট্রিস্টকে দেখা, হয়তো কিছু সমস্যার সমাধান পেয়েও যেতে পারিস। ঠিক বলেছো বাবা, আমিও না তাই ভাবছিলাম। ও যাবে কিনা আমি জানি না, কিন্তু আমি যাব। আমার নিজেকে ঠিক করার জন্য আমি যাব। ঠিক আছে, ঠিক আছে মা। হ্যালো মামুন ভাই। জুনি, আসলে তোদের ভেতর যে প্রবলেমটা কি আমি বুঝতে পারি না। আমার মনে হয় এই যে সময়ের ব্যবধানটা, এটাই তোদের ঘাড়ের উপর ভূতের মতো চেপে বসেছে। সময়ের ব্যবধানে পাথরও শ্যাওলা ধরে। অনেক সময় হাজার বছরের জমে থাকা বরফখণ্ড পৃথিবীর উত্তাপে গলতে শুরু করে। ভালো হয় নিজেদের ঘাড়ের এই ভূত নিজেরাই দূর করো। Everything is perfect. Don't worry. তুমি এখানে? আমি এখানে পাগল হয়ে গেছি, তোমার সাথে থাকতে থাকতে পাগল হয়ে গেছি, তাই ডক্টর দেখাতে এসেছি। না না ঠিক আছে, সাইকিয়াট্রিস্টের অফিসে এসেছো, নিশ্চয়ই পাগল হয়ে গেছো। তো শুনি, তুমি এখানে কেন এসেছো? আমি তো ওই যে আমার দূর সম্পর্কে এক চাচা আছে, গ্রামে থাকে যিনি চাচা, ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে এসেছি। দ্যাটস ইট। আচ্ছা, এখানে পেশেন্ট কে? আমি আপনাদের কি সমস্যা একটু বলুন। সমস্যা আবার কি? আমার তো কোনো সমস্যা নেই, ওই মামুন ভাই খুব করে বলে আপনার সাথে দেখা করার জন্য, তাই চলে আসলাম। ও, তোমার কি মনে হয় মামুন ভাই তোমাকে এখানে এমনি এমনি পাঠিয়েছে? সত্য সব আবার শুরু হয়েছে, বিরক্তিকর। ফেসবুকটা বন্ধ করো, এখানে আমরা ডিসকাস করতে আসছি। হ্যাঁ তা করো না, আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফিয়ারেন্সটা আগে একটু বন্ধ করো। দেখেছেন, এটাই ওর রিয়ালিটি। দেখেছেন, আর এইটাই ওর রিয়েলিটি যে আমার সব ব্যাপারেও না খোঁচালে হয় না। এক্সকিউজ মি, আমি কি আপনাদের সাথে একটু ইন্ডিভিজুয়ালি আলাপ করতে পারি?
না। জি ঠিক আছে। আপনাদের সম্পর্কের বয়স কত? প্রায় 6 বছর। প্রায় 6 বছর আবার কি, 5 বছর 8 মাস 21 দিন। আমার কোনো কথাই সে মাটিতে পড়তে দেয় না, যাই বলি তাই খপ করে ধরে ফেলে। আমার জন্য তো ওর কোনো সময় নেই, মাসে একবার দেখা হয়, সেই সময়টাও ও ফেসবুক নিয়ে বিজি থাকে। আমরা কোথায় ঘুরছি, কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু ওর ফেসবুকে দিতে হয়, লাইভ স্ট্যাটাস। আর বলবেন না, আমার কাছে যখন অফুরন্ত সময় ছিল তখন তার কাছে আমি ডাল ভাত, আর এখন এখন তো আমাকে সময় দেবার মতো সময় তার কাছে নেই। আরে ফেসবুকে 7-8টা গ্রুপ মেনটেন করে, কি জানি ওই ক্যাট গ্রুপ, ডগ গ্রুপ, তারপর ওই যে ফুড গ্রুপ, যত সব। এত সময় তার কাছে কোত্থেকে আসে? হ্যাঁ, আর আমি যদি কিছু করি আমাকে ক্যাক করে কামড় দিয়ে একদম গলায় ঝুলে পড়ে। প্রথম দিকে আপনি তো প্রতিদিন তামিমের সঙ্গে দেখা করতে যেতেন, এখন? অথচ একটা সময় ছিল যখন ও আমার সাথে দেখা করার জন্য বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। তখনও অফুরন্ত সময় ছিল, আর এখন তো দেখাও হয় না। ওই যে ফেসবুক তো আছেই, ভিডিও কল করে, ফোনে কথা বলে। আর এখন ফোন দিলে বলে কতকাল না কথা হয়েছে, কি বলবো এখন, রাখো ফোনটা। আপনিই বলেন কেমন কথা এটা? আচ্ছা, আপনার কি মনে হয় তামিম অন্য কোথাও বা অন্য কারোর সাথে ইনভলভ আছে? আই মিন তামিম? একদমই না। ইনফ্যাক্ট ওর বোন আর আমাকে ছাড়া ও যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে যায় ওর হাঁটু কাঁপতে থাকে, গলা শুকিয়ে যায়। চিন্তা করেন। জুনি, প্রশ্নই আসে না, আমি ওর কাছে বেস্ট ওয়ান। শুনুন, আসলে আপনাদের কোনোই প্রবলেম নাই। মানে প্রথমে তো আপনাদের মুখ থেকে আমি কথা শুনেছি, এখন আবার অবাক হচ্ছেন কেন? আসলে আপনাদের কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে সময়ে, একঘেয়েমি জীবন আর ভালোবাসাটাকে আপনারা টেকনোলজি নির্ভর করে ফেলেছেন। সহজ সুন্দর সময়টাকে আপনারা যান্ত্রিক করে তুলে ফেলেছেন। মানে? দেখুন, আপনারা যতই ব্রেকআপ বলছেন, আসলে আপনারা একে অপরকে ভালোবাসেন প্রচণ্ড, একই সাথে সারা জীবন কাটাতেও চান, কিন্তু কিছু ভিত্তিহীন আর কম দামি জেদ দুজনের মধ্যেই কাজ করে। সম্পর্কের বয়স বাড়লে যা হয়। আর একটা মেশিন দিনের পর দিন আপনাদেরকে একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছে। মেশিন মানে? মোবাইল ফোন আর ফেসবুক আপনাদের হৃদয়ের টানকে নষ্ট করে দিচ্ছে, ভালোবাসাকে সহজলভ্য করে দিচ্ছে, আর সময়টাকে অল্প দামে আপনাদের কাছ থেকে কিনে নিচ্ছে। এখানে আমার পরামর্শ, আপনারা অন্তত কয়েকটা মাস সমস্ত টেকনোলজির বাইরে থাকেন, মানে ফোন, ফেসবুক, টুইটার, ল্যাপটপ, এই সকল। ইম্পসিবল! কি বলছেন এগুলো? ফিজিক্যালি দেখা করেন, যতবার খুশি ততবার। আর যদি না পারেন তাহলে সময়টাকে নিজেদের মতো করে নিন, নিজেদের ভালোর জন্যে। এটা কি একেবারেই অসম্ভব? আমি পারবো। তুমি পারতে পারো, কিন্তু আমি পারবো না। তুমি পারবে না ওসব করতে? তোমার কি মাথা ঠিক আছে? ওই লোকটা একটা সুস্থ মানুষকে পাগল বানাবার ধান্দায় আছে। আরে আচ্ছা, আজকালকার যুগে কি ফোন ছাড়া চলে? মানুষ ভালোবাসার জন্য কি না করে, আর তুমি এটুকু কাজ করতে পারবে না? নেটওয়ার্ক এত। কি হলো? তোমার ফোন আজকে থেকে বন্ধ করে আমার কাছে জমা থাকবে, আর এই নাও আমারটা বন্ধ করে তোমাকে দিয়ে দিলাম। আমি তোমার ফোন নিয়ে কি করব? আমি জানি না কি করবা, কিন্তু এটাই আমার শেষ কথা। তোমার একা ওই সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত, আমার না। কি ফোন নিয়ে আমি কি
কাজ আপনার? ইদানিং আপনার ফোন বন্ধ থাকে কেন? সমস্যাটা কি আপনার? আজকে যে একটা জরুরি প্রয়োজন আপনাকে হাজারবার ফোন করলাম, আপনি ফোন ধরেননি কেন? ভাবি আমার তো ফোনটা চুরি হয়ে গেছে ভাবি। চুরি হয়ে গেছে? আপনি তো চুরি হন নাই। ভাই ফোন চুরি হয়ে গেছে, এখন আমি কি করব? আর ফোন চুরি হয়ে যাওয়ার পর তোমাকে জানানো হয়নি। হ্যাঁ, এটা ভুল হয়েছে আমার। ভালো হয়েছে, ভালো হয়েছে। ফোন হারিয়েছে, আমাকে যেমন গেম খেলতে দাও না, ভালো হয়েছে। হ্যাঁ, এখন ওই ফোন দিয়ে অন্য কেউ গেম খেলছেন। চুপ কর তুই। ভাবি দেখো, আমি ফোন কিনিনি, আমার ফোন দরকার নেই। দেখো আমি কত ভালো আছি, কোনো প্যানা নেই, কোনো ডিস্টারবেন্স নেই, কোনো কোথাও যাওয়ার তাড়া নেই। কি বললি তুই? আমরা প্যানা না? মানে কি প্যানা? কি বলতে চান আপনি? আমরা কথা বলি প্যানা দেয় আপনাকে? আপনাকে কোনো প্যানা দেওয়ার জন্য ফোন করিনি, একটা জরুরি প্রয়োজনে আপনাকে ফোন করেছি। ভাবি আমি তোমাকে কখন প্যানা বললাম? ভাবি কেবলই তো বললি। তোমাকে বলিনি। আমাকে বলেন, আপনি কাকে বলেছেন? তুমি জানো না আমি কাকে বলেছি? না, আমি জানি না। জানার দরকার নেই। আই, এখানে বসে আছিস কেন? যা নিজের ঘরে যা। মানুষকে তো প্যানা দিস কেন? কি দরকার এদেরকে প্যানা দেওয়ার? চল। আমার পাশে এত ইমোশনাল মানুষজন কেন? না, আপনার শুধু ইমোশন আছে, আর মানুষের ইমোশন। আবারও দাঁড়িয়েছি, চল। আর কখনো আসবি না এই রুমে, প্যানা দেওয়ার কোনো দরকার নেই আমাদের। আমি কি রাতে খেতে আসবো না নিচে? না, দরকার নেই, আপনি এখানেই থাকেন। তুই তো বাসায় আসলেই পারতাম। পারতাম, কিন্তু আঙ্কেলের সামনে ফর্মালিটিস করতে করতে পরে আর প্রেম করার সময়টুকু হতো না। কিন্তু তাই বলে এই খোলা মাঠে, মানে এই গরমের মধ্যে। শোনো, 6টা বছর তো শুধু রেস্টুরেন্টে আর বাসার মধ্যেই প্রেম করেছি। আজকে না অন্য সকলের মতো একটু খোলা আকাশের নিচে খোলা মাঠের মধ্যে প্রেম করি, দেখি না অভিজ্ঞতাটা কিরকম হয়। তুমি জানো, তুমি আগে থেকে একটু বেশি রোমান্টিক হয়ে গেছো। আচ্ছা জুনি, এই 11টা দিন কি তোমার একটিবারের জন্য আমার সাথে দেখা করতে ইচ্ছে করেনি বা কথা বলতে ইচ্ছে করেনি? করেছো তো, একবার না, হাজারবার। কিন্তু আমিও দাঁত কামড়ে বসেছিলাম, অপেক্ষা করছিলাম কখন তুমি নিজ থেকে আমার সাথে দেখা করবে। শোনো, আমরা কিন্তু কালকে এরকম একটা সুন্দর জায়গায় দেখা করব। কিন্তু কাল থেকে তো আমার সেমিস্টার ফাইনাল শুরু, আর আমি মনে হয় 9 তারিখের আগে আর দেখা করতে পারবো না। 9 তারিখ? সেটা তো এখনো 4 দিন পরে। এই 4 দিন কি তোমার আমার সাথে দেখা হবে না? আচ্ছা ঠিক আছে, আমি 4 দিন অপেক্ষা করব। 11 দিন অপেক্ষা করতে পেরেছি, 4 দিন অপেক্ষা করতে পারবো না? কিন্তু 9 তারিখ যাতে মিস না হয়। কিছু পড়া বাকি ছিল, চলো এখন বাসার দিকে যাই। 5টা মিনিট থাকি। তাহলে এখানে না দাঁড়িয়ে আমরা একটু হাঁটি? অবশ্যই, চলো। খোলা আকাশের নিচে কোনো মানুষ নেই, নতুন অভিজ্ঞতা। কিরে, সারাদিন ঘরের মধ্যে ঝিম মেরে বসে থাকিস, কি হয়েছে? জীবনে আসলে আমি কি করব বাবা? ফাইজলামে রাখ। কি পড়ছিস দেখি? ওরে বাবা, হ্যাঁ উপন্যাস! আমার মেয়ে উপন্যাস পড়ছে? আরে যে মেয়ে সারাদিন ফেসবুক আর নেট নিয়ে থাকে সে উপন্যাস পড়ছে। সাইকিয়াট্রিক্সের চক্কর না তো? জানি না, আমার মনে হলো বোরিং টাইমটা যদি আমি একটা ভালো কাজ স্পেন্ড করি তাহলে খারাপ কি? আচ্ছা, তামিমের সঙ্গে দেখা হয় না কতদিন? বাবা, আমি একটা গল্পের মাঝখানে আছি, এখন এসব নিয়ে কথা বলতে চাই না। আচ্ছা, তোদের কি হয় আমি বুঝি না। আরে প্রেম তো যুগে যুগে পৃথিবীতে এসছে। আমি তো তোর মায়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেছি, কিন্তু কই তোদের মতো তো এমন করে আমাদের সময় কাটেনি। ঠিক আছে বাবা, এখন আমাকে একটু বইটা পড়তে দাও, তুমি যাও, বাকি কথা পরে হবে।
গেছিলাম, মনে মনে হচ্ছিল যে এই বুঝি তুমি চলে এলে, এই বুঝি তুমি চলে এলে। কি অবস্থা, তাড়াতাড়ি পুরো ঘেমে গেছো। দাঁড়াও না না, দাঁড়াও। তোমার জন্য অপেক্ষা করতে খুব ভালো লাগছিল, একদম কষ্ট হয়নি, বিশ্বাস করো। মাত্র 14 দিনে এই অবস্থা। দেখো, আমি কোনো হিসাব নিকেশ করতে পারবো না। আমার অনেক বড় রিয়েলাইজেশন হয়েছে, আমরা আমাদের জীবনের অনেক মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলেছি, তো আর নষ্ট করতে চাই না। আমি ডিসিশন নিয়েছি, তোমার গ্র্যাজুয়েশন শেষ হওয়া মাত্রই আমরা বিয়ে করে ফেলবো। আমিও তোমাকে অনেক মিস করেছি। আর তুমি জানো এই 14 দিনে আমি তোকে কয়টা লেটার লিখেছি? কয়টা? 140টা। 140টা? সেটা আমি কতদিনে পড়ে শেষ করব? ওয়েট, দিস ইজ ফর ইউ। কি এটা? দিস ইজ আ গিফট ফর ইউ। দেখো, এই আধুনিক যুগে এসে আমরা ফোন ব্যবহার করব না, ফেসবুক ব্যবহার করব না, সেটা তো সম্ভব না। এখন মাথা ব্যথা হলে মাথা তো কেটে ফেলে দেওয়া যায় না, মাথা ব্যথার ওষুধ খেতে হয়। সেভাবে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমার মনে হয় কি, এই যে আমরা ফেসবুকে ছবি পোস্ট করি বা স্ট্যাটাস দিই, এগুলোর মধ্যে তো কোনো প্রাণ নেই। প্রাণ কিসের মধ্যে আছে জানো? এই যে আমি তোমার হাতটা ধরছি, তোমার চোখে চোখ রেখে কথা বলছি, তোমার সাথে খোলা আকাশের নিচে এসে দেখা করতে পারছি, এর মধ্যে প্রাণ আছে জুনি। আমরা দুজন দুজনকে কত ভালোবাসি। কেন আমরা এই সস্তা জিনিসের সাথে আমাদের এই ভালোবাসাটাকে মিশিয়ে আরো সস্তা করে ফেলছি? কিন্তু তোমার মনে হয় না কনসালটেন্টের সাথে একবার কথা বলে নেওয়া উচিত ছিল? জুনি, আমার মনে হয় না ওনাকে আমাদের আর প্রয়োজন আছে। আমাদের ভালোর জন্য আমরা নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট। দেখো, বাঁচার জন্য তো অক্সিজেন প্রয়োজন, তাই না? আমরা নিজেরা নিজেদের অক্সিজেন। আমি তোমার অক্সিজেন, তুমি আমার অক্সিজেন। তো ভুলে গিয়েছি, তোমার জন্য একটা জিনিস এনেছিলাম। দেখো কি অদ্ভুত যে এই জিনিসটার ভিতর কত ভালোবাসা লুকিয়ে আছে। তবু আমি এই গাধাটা গত 6 বছরে তোমাকে একটি ফুলও উপহার দিই। This is for you. থ্যাংক ইউ। Welcome. Juni, I'm really sorry. I'm really, really sorry, and trust me, I don't want to lose you. I don't want to lose you, Juni. I don't want to lose you. You will never lose me.